আজকে যে রেসিপিটা দেখাবো এটা হলো পটল বাটা, চিংড়ি মাছ দিয়ে পটল বাটা। চিংড়ি মাছটা আমি বেটে নেব। হঠাৎ করেই আমার আজকে এই রেসিপিটা রান্না করতে ইচ্ছা করলো। তো প্রথমে আমি কড়াইতে একটা তেল নিয়ে নিলাম, 2-3 পলা মতো। তারপরে একটু কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে ওতে বড় একটা সাইজের পেঁয়াজ বেশ একটু দিয়ে কুচিয়ে দিয়ে দিলাম ভাজা ভাজা করার জন্য, একটু ভাজা করার জন্য। তার আগে আমি গোটা পটলগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর আমি ওটা আলাদা একটা বাটিতে রেখেছি। পেঁয়াজ আর কালো জিরেটা ফোড়ন দিয়ে যে ভাজা হলো পেঁয়াজটা, তারপরেই আমি ওই পটলটাকে বেটে রেখেছিলাম, সেই পটলটা আমি দিয়ে দিলাম। পটলটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে ওই পটল বাটার মধ্যেই আমি দিয়েছি বেশ কয়েক কোয়া রসুন, 7-8 কোয়া মতো রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। যে যেরকম কাঁচা লঙ্কা খাবে সে সেরকম লঙ্কা দেবে। আর দিলাম আমি চিংড়ি মাছ বাটা। এটা আমি চিংড়ি মাছটাকে বেটে রেখেছিলাম, 100 গ্রাম চিংড়ি, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। সঙ্গে আমি আরও অনেক কিছু দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তার আগে বলি, আমরা মেয়েরা না দেখবে আমাদের যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে সেটা আর আমরা খেতে পারি না, কারণ আমাদের ঘরে অনেক কাজ থাকে, রান্নাবান্না থাকে, সবার জন্য রান্না করতে হয়। তো তাই আমাদের যেটা খেতে ইচ্ছা করে সেটা আর আলাদা করে রান্না করা হয় না। কিন্তু আজকে আমি পুরো রান্নাটাই, মানে এই পটল বাটাটা আমি আমার জন্য করেছি। আমার খেতে ইচ্ছে করছিল ভীষণভাবে, তাই আজকে আমি এই রান্নাটা আমার জন্য করেছি। তোমরাও কিন্তু করবে নিজের জন্য, না হলে কিন্তু নিজের ভালো লাগার কেউ গুরুত্ব দেবে না। অবশ্যই নিজের জন্য বাঁচবে, নিজের জন্য ভালো লাগাগুলো করবে। এরপরে আমি এই পটল বাটার মধ্যে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিলাম আমি 1/2 টিস্পুন চিনি আর নুন স্বাদ মতো, যে যেরকম নুন খায়, দিয়ে আবার ভালো করে এটাকে মিক্সড করে আমি আবার নাড়তে থাকলাম। এবার মাঝখানে আমি এটাকে একটু লিড দিয়ে ঢাকা দিয়ে দেবো, তার আগে যতক্ষণটা পারছি যাতে লাম্পগুলো না হয়ে যায়, ভেতরে লাম্প না হয়ে যায়, সেই জন্য আমি বারবার করে নাড়তে থাকছিলাম। এবার ঢাকাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ওয়েট করব। দেখো ঢাকাটা খোলার পর বেশ কতটা শুকিয়ে গেছে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবার বলি, আমরা কিন্তু যারা ঘরে থাকি বা ঘরের বাইরে দুদিকেই কাজ করি, যারা বিশেষ করে চাকরি করি, তাদের জন্যও বলছি, নিজের যখন যেটা খেতে ইচ্ছে করবে, সময় পেলে সুযোগ বুঝে ঠিক একটু করে বানিয়ে নেবে নিজের জন্য, না হলে কিন্তু নিজের ইচ্ছাটা অধরাই থেকে যাবে। দেখবে তোমার যেগুলো খেতে ইচ্ছে করবে তুমি আর কোনো দিন খেতে পারবে না, সবার ইচ্ছাটাই তোমার ইচ্ছে হয়ে থাকবে। দেখো বেশ নাড়াচাড়া করে আমি, দেখো একদম শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে পটল বাটাটা। দেখো এরকম নামিয়ে নিলাম, কি সুন্দর হয়েছে, কালারটাও ভীষণ ভালো এসেছে। এইভাবে তোমরা প্রত্যেকেই বাড়িতে বানিও পটল বাটাটা। গরমকালে মানে যে কোনো সময়, গরম শীত গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা এই রান্নাটা খুব ভালো পারে, আমি কতটা ভালো পেরেছি জানি না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।